জিলাপি ভিজনা পিঠা বা জিলাপি দুধ পিঠা যে যে নামই ডাকেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে দেখাবো জিলাপি দুধ পিঠা। তো প্রথমে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি নারকেল কুড়া, আর 3 চামচ চিনি, স্বাদ মতন লবণ। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আপনারা যদি পিঠার পরিমাণ বাড়াতে চান তাহলে চালের গুঁড়া, নারকেল কুড়া, চিনি একটু বেশি দেবেন। তো আমি 1 কাপ দিয়ে বানাইছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর নারকেল কুড়াটাও আমি হাতের মুঠে 1 মুঠ নারকেল কুড়াটা দিয়েছি। এখন আমি চালের গুঁড়াটা আমি সেদ্ধ করব। তো পাতিলে পানি দিয়ে দিয়েছি, পানিটা বলক এসে গেছে। তো এখন চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব, সেদ্ধ হতে থাক। এখানে আমি পানিটাও 1 কাপ দিয়েছি, আবার কিছু পানিটা রেখে দিয়েছি, যদি লাগে দিব পরে, আর না লাগলে দেওয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সেদ্ধ হতে থাক। কিছু সময় চালের গুঁড়াটা একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আবার কিছু সময় একটু সময় লাগে। এর জন্য পানি দিয়ে বলক আসলে পানি কিছুটা উঠাই রাখলে যদি লাগে পরে দিয়ে দিব, আর যদি না লাগে তো না লাগলো। তো আটার খামিটা আমি ভালো করে হাত দিয়ে গরম অবস্থায় মাখিয়ে নিয়েছি। এখন আমি জিলাপি বানাবো। এর জন্য আবারও আটার খামিটা হাত দিয়ে দেখেন কত সুন্দর করে সফট করে মেখে নিচ্ছি। দেখেন চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো গোল গোল করে নিয়ে পরে একটু লম্বা করে অর্ধেক ভাগ করে নিলাম। এখন আমি এই তো ফিতার মতন লম্বা করে নিচ্ছি হাত দিয়ে। পিঠা বানানো আসলে বলার কিছু নেই, চোখ দিয়ে দেখলেই বোঝা যায়। দেখেন আমি কিভাবে এখন বানাচ্ছি জিলাপিটা, দেখেন এক এক করে। কেউ চাইলে চিকন বা মোটা যে যেভাবে ইচ্ছা জিলাপিটা বানাতে পারেন। এই যে দেখেন, আমি কিন্তু এটা আমি আরেকটা দেখাই দিচ্ছি। দেখেন কত সুন্দর করে দিচ্ছি। এটা কিন্তু মাঝারি সাইজের চিকন হয়েছে, চাইলে আরেকটু মোটা করেও নিতে পারেন। তো আমি দেখাচ্ছি আর একটা, দেখেন কতটা মোটা করে নিচ্ছি, আবারও একটু মাখিয়ে নিচ্ছি। যদি নরম হয়ে যায় তাহলে চালের গুঁড়া দিয়ে আবার একটু মাখিয়ে শক্ত করে তারপরে জিলাপিটা বানাবেন। এই দেখেন এটা কিন্তু আমি মোটা মোটা করে বানাচ্ছি। মোটা বা চিকন যেটাই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। এখন এগুলো আমি ভাজবো। এর জন্য আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, আর তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ এটি ডোবা তেলে ভাজতে হবে। এক এক করে দিয়ে নিলাম। চুলার আঁচটা লোতে রেখেই ভাজতে হবে। হাই হিটে দিলে দেখা গেছে উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে, ভাজা হবে না। চুলার আঁচটা লোতে দিয়েই ভাজবো। আস্তে আস্তে উল্টাই দেব যেন ভেঙে না যায়। একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন। আর নারকেল দেওয়ার কারণে ভাজার পরে কি সুন্দর ঘ্রাণ ছুটে গেছে। আর এটা গরম গরম ভাজাটাও খেতে কিন্তু দারুণ লাগে, মচমচে হয়েছে। আমি তো কয়েকটা এমনিতেই খেয়ে ফেলেছি। আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি শিরা বানাবো, দুধের শিরা। দুধ বসাই দিয়েছি। এটা লিকুইড দুধটা আমি জাল দিয়ে নিব। দুধের বলক এসে গেছে। এখন আমি গুড় দিয়ে দেব। এটা হলো খেজুরের গুড়, পাটালি গুড় আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গুড় না দিলে চিনিও দিতে পারেন, কিন্তু গুড়েরটা খেতে মজা বেশি। এখন আমি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এখন আমি সবগুলো পিঠা ভিজিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে। পিঠাগুলো আমি এখন 2 ঘন্টার জন্য রেখে দেব।
একদম রস যেয়ে ভিজে ডাবল হয়ে যাবে। 2 ঘন্টা পর দেখেন আমি দেখাচ্ছি কতটা ভিজেছে আর কি যে সফট হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো, জিলাপি ভিজনা পিঠা বা জিলাপি দুধ পিঠা রেসিপিটা কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ করে দেবেন। আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা সফট হয়েছে, ভিজে গেছে, আর দেখে মনে হচ্ছে না কত স্বাদ হয়েছে। সত্যি বলছি, একবার হলো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।